আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো ঈদের দিন কিভাবে বট পরিষ্কার করে নিয়েছি, আর তো হাতে মেখে কিভাবে ঈদের দিন আমি মাংস রান্না করেছি সেটাও দেখাবো, আর কিভাবে বট পরিষ্কার করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বটগুলো গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর গরম পানি দিয়ে বট পরিষ্কার করতে আমার কাছে বেশি সুবিধা মনে হয়, সেজন্য কিন্তু আমি গরম পানি দিয়ে বটগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার বটগুলো কেটে নিব, আর এইভাবে কিন্তু কাটা যাবে না। বটগুলোকে হলুদ দিয়ে তারপর জাল করে নিতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিব, আর হলুদের গুঁড়াটা দিয়ে তারপরে যখন পানিটা ফুটে উঠবে তখন কিন্তু পরিষ্কার করে রাখা বটগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে খুব সুন্দর করে এটাকে জাল করে নিতে হবে। তো আমি বটগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর এভাবে জাল করে তারপরে বটটা কাটলে বট কাটতে সুবিধা হয়, আর এভাবে কিন্তু বট কাটতে হয়। আর হলুদটা দিলে হয় কি কালারটা ভালো আসে, বট দেখতে ভালো লাগে। এভাবে অবশ্যই জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু বট কাটা যাবে না আর কাটতেও ভালো লাগবে না। তো বটগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তো দেখতে পাচ্ছেন এগুলোকে জাল করে ফুটিয়ে নিতে হবে। তো আমি বটগুলো এইভাবে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে বটটাকে ফুটিয়ে নিয়ে তারপরে পানি ঝরিয়ে নিতে হবে। বটগুলো এভাবে আমি 10 মিনিটের মতো জাল করে নিব, আর বটগুলো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে টকবগিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার বটগুলোকে আমি একটা চালনিতে ঢেলে নিব, তাহলে পানিগুলো পড়ে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে চালনিতে কিন্তু বটগুলো ঢেলে নিতে হবে, আর এভাবে ঢেলে তারপরে বট ঠান্ডা করে বটগুলো কেটে নিতে হবে। ঈদের দিনে এত বেশি কাজ থাকে, যাদের কোরবানি আছে বিশেষ করে অনেক বেশি কাজ থাকে, এই কাজের মধ্যেও কিন্তু এই কাজগুলো করে নিতে হয়। বটগুলো ঠান্ডা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু বটগুলো আমার পছন্দ মতো কেটে নিয়েছি। ইউটিউব চ্যানেলটা খুলে আমি আসলে বুঝতে পেরেছি যে ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়াটা কতটা কষ্টের। যারা ভিডিও ছাড়ে শুধু তারাই বুঝতে পারে যে এখানে কতটা কষ্টের জায়গা। একা হাতে ভিডিও করা, এডিট করা, ভয়েস দেওয়া, এটা আসলে অনেক কষ্টের কাজ। তো এই ভিডিওটা আমার ঈদের দিনের করা ছিল। আজকে ঈদের পরের দিন আমি ভিডিওটা ছাড়ছি। আসলে আগে জানতাম না যে এটা এত কষ্টের কাজ। শখের বশে ইউটিউব চ্যানেল খুলে এখন বুঝতে পারছি যে কতটা কষ্টের কাজ। তো যাই হোক, আমার সাথে থাকবেন আপুরা ভাইয়ারা, আমিও আপনার সাথে থাকবো। বটগুলো আমার পছন্দ মতো দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি যতটুকু পরিমাণ রান্না করব সেভাবে কিন্তু এগুলোকে পলিতে করে উঠিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব। আপনার মূল্যবান সময় নষ্ট করে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনার পরিবারেও আমি ঘুরে আসব। আর এদিকে মাংস রান্না করব। আমি এখানে 3 কেজি পরিমাণ মাংস নিয়েছি, আর মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে তারপরে এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি হবে, আর দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা। আমি কিন্তু এখানে আদা রসুনের সহ জিরাটা বেটে নিয়েছি, এতে করে সুবিধা হয়। আদা রসুন জিরা বাটাটা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি কিন্তু হাতে মেখে রান্না করব, সেজন্য সব কিছু হাত দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিব গরম মশলা গুঁড়া। গরম মশলাটা আমি ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি। এর মধ্যে গরম মশলা আর এর মধ্যে সব ধরনের গরম মশলা আছে, আর তেজপাতা আর জিরা দিয়ে তারপরে গরম মশলাগুলোকে ভেজে আমি গুঁড়া করে নিয়েছি, সেজন্য এখানে আর তেজপাতাটা দিলাম না। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো উপকরণ মাংসের সঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এভাবে মাংস রান্না করলে কিন্তু ঈদের দিনে মাংসটা খেতে বেশ ভালোই লাগে। ঈদের মাংস তো যেভাবে রান্না করেন না কেন, মাংসটা খেতে অসম্ভব মজা হয়। সবগুলো আমি এভাবে সুন্দর করে মেখে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব, আর আমি আজকে মাটির চুলায় রান্না করব। আর এ তো হাতে মেখে নিয়েছি সুন্দর করে, এর মধ্যে কিন্তু পানি দিতে হবে না। এবার ঢাকনা দিয়ে আমি এটাকে মাটির চুলায় বসিয়ে দিব। এভাবে রান্না করলে খেতে অসম্ভব ভালো লাগে। আর ঈদের মাংস যেভাবে রান্না করেন না কেন, এটা তো খেতে অসম্ভব ভালো লাগে, এটা বলার কিছুই নেই। আপনার মূল্যবান সময় নষ্ট করে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনার পরিবারেও আমি ঘুরে আসব। এখানে একা সফলতা হবে না, আসলে সবাই সবার সাথে থাকলে তারপরে এগিয়ে যাওয়া যাবে। আমি বেশ কিছুক্ষণ মাংসটাকে অল্প আঁচে কষিয়ে নিয়েছি। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিতেই কিন্তু মাংসটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ আমি মাংসটা কষিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি মাংসটা রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংসটা রান্না করা হয়ে গেছে। আমি এইভাবেই রান্না করে নিয়েছি, এর মধ্যে একটুকু ঝোল নেই। আর এভাবে মাংস রান্না করে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, এটা বলার কিছুই নেই। তো এখানে 3 কেজি গরুর মাংস আছে, আমি ঈদের দিন 3 কেজি মাংস রান্না করেছিলাম।